হ্যালো, শুনছেন? আচ্ছা, এখানে কি রিপন থাকে? হ্যাঁ, এখানে তো রিপন থাকে, কিন্তু আপনারা কারা? আসলে আপনি আমাকে চিনবেন না, আমি রিপনের বন্ধু। আপনি একটা কাজ করেন, আপনারা এখানে আর থাকতে পারবেন না, বুঝছেন? আপনি এইখানে একটা একটা সাইন করে দেন। আপনি রিপনের বন্ধু? এটা কিসের কাগজ? আর আমি কেন সই করব? আমি তো কিছু বুঝতেছি না। আবার আপনি বলছেন আমরা এখানে থাকতে পারবো না। দেখেন, আমরা গরিব মানুষ, এই জায়গা ছাড়া আমাদের থাকার জায়গা নাই। এটা সরকারি আশ্রয় কেন্দ্র, এখানে আমরা থাকি। আপনি কেন বলছেন যে এখানে আমরা থাকতে পারবো না? আর আমার স্বামী তো বাসায় নাই, ও আসুক, ও আসলে তারপর আপনি কথা বলিয়েন। আরে আপনি ভয় পাচ্ছেন কেন? বললাম না আমি আপনার হাজবেন্ডের বন্ধু। আর এটা হচ্ছে আপনার বাড়ির কাগজ। আপনি এখানে একটা সাইন করে দেন, আর দিলেই আপনারা এখান থেকে চলে যাবেন। আপনাদেরকে আর এখানে থাকতে হবে না। আর রিপন কোথায় গেছে? ও বাসায় নাই? ওকে ডাকেন, ওর সাথে কথা বলি। দেখেন, এসব আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতেছি না। আপনার কথা শুনে আমার মাথা ঘুরতেছে। আমরা কোথায় যাব? এই জায়গাটুকু ছাড়া তো আমাদের থাকার জায়গা নেই। আপনি কেন বা এসব বলছেন? আর আমার স্বামীও তো বাসায় নেই, ও ভ্যান নিয়ে বাইরে গেছে। ও আসুক, তারপর কথা বলিন। আমি তো কিছু বুঝতেছি না, কেন বলছে আমরা এখানে থাকতে পারবো না, আমাদেরকে বের করে দেবে। আচ্ছা, আপনি এত কথা বলছেন কেন? আমি আপনাকে সোজাভাবে বললাম, আপনি বোঝার চেষ্টা করেন। এই কি বলিস? হ্যাঁ, এত পেঁচে বলার কিছু নাই তো। সোজাসুজি এখানে একটা সাইন করেন, করিয়ে চলেন। আমাদের হাতে সময় নেই তো। হ্যাঁ, যত তাড়াতাড়ি সাইন করবেন তত তাড়াতাড়ি সবার জন্যই মঙ্গল। আরে থামেন তো, হুট করে কোথা থেকে আসছেন, আবার বলতেছেন সাইন করেন, আবার এই বাসা থেকে চলে যাইতে বলতেছেন। আপনারা কে, কেন আসছেন? তুমি নিশ্চয়ই রিয়া, অনেক বড় হয়ে গেছো। আপনাকে বললাম না আমি আপনার হাজবেন্ডের বন্ধু। এত টেনশনের কি আছে? এখানে একটা সাইন করে দিবেন, সমস্ত ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? আরে দেখো না, উনি নাকি তোমার বন্ধু। উনি একটা কাগজ নিয়ে আসছে, ওই কাগজে সই করতে বলতেছে। আবার বলতেছে আমরা নাকি এখানে থাকতে পারবো না। আমি ওনাকে বললাম এই সরকারি জায়গাটুকু ছাড়া আমাদের থাকার কোনো জায়গা নাই, কিন্তু উনি আমার কথা বুঝতেইছে না। কি সব বলতেছে, আমার তো মাথা ঘুরে যাচ্ছে। ভালোই তো আছিস মনে হচ্ছে। তোকে তো দেখতে একদম সাহেব সাহেব লাগছে। অনেক দিন পর তোর সাথে দেখা। আবার কি চাওয়ার জন্য আসছিস? দেখ ভাই, সরকারি দেয়া এই জায়গাটুকুর মধ্যে আমি এখন থাকি। আমার আর দেওয়ার মতো কিচ্ছু নাই। এই যে ভ্যানটা দেখছিস, এই ভ্যানটা চালিয়ে কোনো মতো সংসারটা চালাই। এছাড়া আমার কাছে আর কিছুই নাই। যা ছিল তা তো দিয়েই দিয়েছি। তোর কাছে অনুরোধ করি ভাই, এই সরকারের দেওয়া জায়গাটুকু ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। এখান থেকে তুই আমাকে উচ্ছেদ করিস না। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, আমি জানি তুই এখন সরকারি অনেক বড় কর্মকর্তা। তুই চাইলেই এখান থেকে আমাকে উচ্ছেদ করতে পারবি। আবারও তোর কাছে অনুরোধ করি ভাই, বিশ্বাস কর, এই জায়গাটুকু আর এই ভ্যানটা ছাড়া আমার আর কিচ্ছু নাই। যা ছিল সব শেষ। সব শেষ করে আমি এখন নিঃস্ব। আমি এখন পথের কাঙ্গাল। এই জায়গাটুকু যদি আমার কাছ থেকে কেড়ে নেস, হয় গলায় দড়ি দিয়ে দুটো মানুষের আত্মহত্যা করতে হবে, নয়তো গাছতলায় গিয়ে থাকতে হবে। মিলন, তুই না আমার ছোটবেলার বন্ধু। তুই একসময় বলছিলি আমি তোর ভাই। আমি যদি তোর জীবনে এতটুকু উপকার করে থাকি, ওইটার ওসিলা করে ভাই আমি তোর তোর কাছে অনুরোধ, তোর দুটো পায়ে ধরি ভাই, তুই এই জায়গাটুকু ছেড়ে আমাকে বিদায় দিস না ভাই। এখান থেকে আমাকে উচ্ছেদ করিস না। দেখ, আমি আমার বউ নিয়ে। আরে থাম, অনেক কথা বলতেছিস তুই। এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, আমি অবশ্যই সরকারি বড় কর্মকর্তা। আমি চাইলেই সবকিছু করতে পারি, সেই ক্ষমতা আমার কাছে আছে। আমি তোকে সোজাসুজি বলছি, এই কাগজটাতে সাইন কর। এটা হচ্ছে বাড়ির কাগজ, এখানে সবকিছু লেখা আছে। তুই শুধু সাইন করে দিবি। সাইন করে দে, দিয়ে এখান থেকে তোর মালসামান যা আছে সবকিছু নিয়ে বের হ। যত দ্রুত সাইন করবি, যত দ্রুত বের হবি, ততই তোর জন্য মঙ্গল হবে। আমি আর কথা বাড়াতে চাই না, আমি তোর সাথে অন্য কোনো কথা বলতেও চাই না। নে ধর, সাইন কর। করেন। এই আপনি আমার ভাইয়ের বন্ধু, এই আপনাদের বন্ধুত্ব? আপনি এত নিষ্ঠুর কেন? আমার ভাই আপনার কাছে এত রিকোয়েস্ট করতেছে, হাত পা পর্যন্ত ধরতেছে, তারপর আপনি আমাদেরকে বলতেছেন এই বাসাটা ছেড়ে এখান থেকে চলে যাইতে। আপনি এত নিষ্ঠুর কেন, কেন এমন করছেন? এই দিনটাই দেখার বাকি ছিল রে।
ঠিক আছে, তুই যখন চাচ্ছিস না আমি এই জায়গায় থাকি, থাকবো না, চলে যাব আমি। বল কোথায় কোথায় সাইন দিতে হবে বল। এই তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, উনি বললেই হলো? উনি বলার সাথে সাথে ওনাকে আমি সই দিব, দিয়ে এই বাড়ি ছাড়বো? কখনোই না। এখানকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, প্রতিনিধি আছে, তাদের সাথে কথাবার্তা নাই, আর তুমি ওনার কথা শুনে সাইন করে দিবা? তুমি চুপ থাকো। তুই এখানে সাইন দে। আর না। এই শোনেন, আপনার সাথে আমি কথা বলছি না তো, আমি কথা বলছি ওর সঙ্গে। তুই সাইন করবি? কর, তুই আমার জীবনে আর কত সর্বনাশ করবি। এখানে সাইন কর। কি করছো? দিও না। তুই আমার জীবনে আরো কত অধঃপতন নিয়ে আসবি। বুঝতে পেরেছি, মৃত্যু ছাড়া তুই আমাকে কোনোদিন ছাড়বি না। আচ্ছা, তুই তো বোকা কেন বলতো? তুই কাগজটা পড়ে দেখলি না যে আমি কোন কাগজে তোর সাইন নিলাম? এর আগেও যখন 10 বছর আগে তোকে আমি আমার সমস্ত কিছু বিক্রি করে হাতে তুলে দিছি, সেই দিনে কোনো স্ট্যাম্প করি নাই, কোনো দলিল পড়ে দেখি নাই। 10 বছরে তুই আমার জীবন নরক বানাই দিছিস, উপরতলা থেকে গাছতলায় নামাইছিস। কি করবি? এই বসত বাড়িটুকু উচ্ছেদ করে নিবি, একটা ভ্যান আছে এটা আমার কাছ থেকে দখল করে নিবি, এছাড়া আর কি। চুপ! আর একটা কথাও বলবি না তুই, একটা কথাও বলবি না তুই। এদিকে তাকা। সারা জীবন তুই অমানুষই থাকবি, সারা জীবন তুই বোকাই থাকবি, সারা জীবন তুই গবেটে থাকবি। আমার দিকে তাকা, দেখ তো আমার চেহারার দিকে, দেখ আমার চেহারার দিকে। এই, তুমি লেখাপড়া জানো না? লেখাপড়া জানো? ভাবি, আপনি লেখাপড়া জানেন? জানি কোনো মতো। পড়েন তো, এটা কি লেখা আছে, এটা পড়েন তো। রিপন, আমি তো সেই বন্ধু রে। হ্যাঁ, আমি তো সেই বন্ধু। আমি অনেক অন্যায় করছি তোর সাথে, আমি অনেক অবিচার করছি তোর সাথে। পৃথিবীতে কোনো বাবা তার সন্তানের জন্য যেটা করে না, কোনো ভাই তার ভাইয়ের জন্য যেটা করে না, তুই আমার জন্য সেটা করছিস। তুই জানিস, লেলিন এদিকে আসো। এই দেখ, এখানে 3 লক্ষ টাকা আছে। এই 3 লক্ষ টাকাও কিন্তু আমি তোর জন্য আনছি। কেন নিয়ে আসছি জানিস? আমি যখন পরীক্ষা দেই ওই সময় আমি তোর কাছ থেকে টাকা চাইছিলাম, আর তুই সেই সময় টাকাটা কিভাবে দিছিস এটা কিন্তু আমি জানি। ওই দিনের পর থেকে আমি কোনোদিন তোর সাথে যোগাযোগ করি নাই। ওই সৃষ্টিকর্তার কাছে শুধু একটা কথা বলছি আমি, আল্লাহ, যে মানুষটা তার সর্বস্ব শেষ করে আমার হাতে তুলে দিল, আমি যেন তার জন্য কিছু করতে পারি। বিশ্বাস কর বন্ধু, ওটা তোর এই বাড়ি থেকে চলে যাওয়ার কাগজ নয়, ওটা তোর বাড়ি ভিটের কাগজ। তুই যে ভিটে বন্ধক রেখে আমাকে টাকা দিছিলি, আর সেই সুদখোর তোর ওই বন্ধকি জমিনটাকে নিজের নামে লিখে নিয়ে তোকে বাড়ি থেকে উচ্ছেদ করছিল, ওটা সেই জমিনের কাগজ। আমি তোর সমস্ত টাকা পরিশোধ করছি রে। শুধুমাত্র তোর তোর সাইনটার অপেক্ষায় আমি ছিলাম যে কবে নাগাদ আমি তোর আমানত তোর কাছে তুলে দেব। বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমি আসলে এত বছর ইচ্ছে করে তোর সাথে যোগাযোগ বন্ধ রাখছিলাম শুধুমাত্র যে তোর পরিবর্তন চাই আমি। আজকে যখন আমি এদিক দিয়ে আসি, আমি লেলিনকে বলছিলাম, লেলিন আমি ওখানে যাইতে পারবো না, আমার সামনে আমি দাঁড়াইতে পারবো না। ও আমাকে বলছে, স্যার আপনি যান, আপনি যে মানুষটার কথা উঠতে বসতে সব জায়গায় আলোচনা করেন, আপনি একটাবার তার কাছে যান। তুই আমার ক্ষমা করে দে বন্ধু। আসলে আমি তোর অনেক বড় সর্বনাশ করছি রে, তুই আমার ক্ষমা করে দিস। বউ, আমার বন্ধু মিলন, দেখছো আমরা কি ভাবছি আর ও কি করছে। শোন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি জানি না আমার প্রতি তোর বিশ্বাস ছিল কিনা, তবে আমার বিশ্বাস ছিল যে আমি কোনো একদিন হয়তো তোর জন্য কিছু করতে পারবো। আর সেই বিশ্বাসের জন্যই আজকে এতদূর পর্যন্ত আমি আসছি। আজকে আমি অনেক বড় অফিসার, আমি চাইলেই সব করতে পারি। আমি যদি একবার কলমের খোঁচা দেই, বাংলাদেশ এদিক থেকে ওদিক হয়ে যায়।
কিন্তু তুই আমাকে ক্ষমা না করলে আমি শান্তি পাবো না রে। আরে কি বলিস, তুই আমার ভাই। ওরে ভাই, ভাইরে তুই ক্ষমা করে দিবি। ভাবি প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আর রিপন কি ছিলাম এটা আপনাকে বলে বোঝাতে পারবো না ভাবি। আজকের আপনাদের এই দুর্দিনের জন্য আমি দায়ী। আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারের পরীক্ষা দেই ওই সময় আমার 55,000 টাকার প্রয়োজন হয়। আমার এই দুনিয়াতে কেউ নাই, মা নাই, বাবা নাই, আমার কেউ নাই। আমি রিপনদের বাড়িতেই থাকতাম, ওর সহযোগিতা নিয়ে আমি ভার্সিটিতে লেখাপড়া করতাম। আমি যখন লাস্ট সেমিস্টারের পরীক্ষা দিতে অক্ষম হয়ে গেলাম তখন ও আপনাদের মানে আপনার শ্বশুরের বাড়ি ভিটা বন্ধক রেখে আমাকে টাকা দেয়। সেই টাকা নিয়ে আমি পরীক্ষা দিই। এরপর আমি ভার্সিটি শেষ করে আমি বিসিএস এর জন্য প্রস্তুত হই। আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হই। সর্বশেষ আমি বিসিএস ক্যাডার হই। আর তারপর থেকেই আমার ভিতরে একটা জিনিস কুরে কুরে খাচ্ছিল, যে মানুষটা তার সর্বস্ব দিয়ে আমার জন্য এত কিছু করলো, আমি তার জন্য কি করব। এরপর একদিন আমি লেলিনকে পাঠাই। ও ফিরে এসে বলে যে স্যার আপনার বন্ধু আর আগের ঠিকানায় থাকে না, সে একটা গুচ্ছ গ্রামে সরকারি আশ্রয় কেন্দ্রে থাকে। তারপর থেকে আমি আর আমাকে মানাতে পারিনি। এরপরে ওকে সঙ্গে করে নিয়ে আমি এখানে আসি। ভাবি স্যারকে ক্ষমা করে দেন ভাবি। আসলে 8 ঘন্টা ডিউটির মধ্যে সবসময় এই রিপন স্যারের কথা স্যার না হলে 6 ঘন্টা বলতো। আসলে ওনাকে যে কত ভালোবাসতো সেটা আর কি এই স্যারকে না দেখলে বুঝতে পারতাম না। প্লিজ ভাবি আপনার স্যারকে ক্ষমা করে দেন, স্যারকে ক্ষমা করে দিয়েন। আরে ক্ষমার কি আছে, ও তো আমার বন্ধু না, ও আমার ভাই। বন্ধু এসব মাথায় রাখিস না, তোরে কই বসতে দিব, আমার তো বসারও জায়গা নাই। বসার জায়গা নাই মানে? তুই তোর বাপের ভিটায় যাবি, তুই তোর জন্মস্থানে যাবি, ওইখানে গিয়ে চেয়ারের উপরে পা তুলে বসে যেমন আমাকে আগে বলতি এই পড়তে বস, এই স্কুলে যা, ওইভাবেই আমাকে শাসন করবি। আমাকে বলবি এই কোনো ধরনের অন্যায় করবি না, কোনো ধরনের ঘুষ খাবি না, কোনো ধরনের অপকর্ম করবি না, এগুলো আদেশ তুই আমাকে দিবি। কারণ তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, তুই আমার পিতা, তুই আমার সমস্ত কিছু। তুই যদি আমার সমবয়সী না হইতি আমিও তো তোর আরে, পা ছুঁয়ে সালাম করতাম। কি করে পাগল। কিন্তু তুই একটা দৃষ্টান্ত। বাংলাদেশে হাজারো বন্ধুর মাঝখানে তোর মতো বন্ধু খুঁজে পাওয়া অনেক দুষ্কর। আমাদের সমাজে এমনও বন্ধু আছে যারা বন্ধুর ক্ষতি করতে পারলে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, কিন্তু তাদের থেকে তুই ব্যতিক্রম। ঠিক আছে ভাবি, অনেক কথা হয়েছে, আর কোনো কথা না। রিয়া তুমি তো ভুল বুঝছো আমাকে, আর কোনো ভুল বোঝাবুঝি নয়। এখন এই গুচ্ছ গ্রামে তোকে আর থাকতে হবে না। স্যার একটা কথা বলতেন, জি বলো। আপনার কাছে অনুরোধ, আমার স্যার না বিয়ে করেনি, এটা একটু ব্যবস্থা করে দিন। বুঝতে পেরেছি। আরে টাকাটা দিয়ে দিলাম। হ্যাঁ 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 টাকাটা দাও। আচ্ছা চলেন। বন্ধু ভাবি তাহলে আপনারা রেডি করেন, আমি গাড়ি পাঠাচ্ছি, লেলিন আসবে সঙ্গে, আপনাদেরকে নিয়ে যাবে। আর আমি কালকে তোর সঙ্গে দেখা করবো বাসায়, ঠিক আছে ভাবি? আসি, হ্যাঁ ওকে। মালামালগুলো গোছে নিন। এই আসো। দেখছো, আমার বন্ধু, আমার বন্ধু। চলো চলো, সবকিছু গোছ গাছ করে নিই।